তো এখন কিন্তু বেলা 10টা বাজে, তো 10টা থেকেই ব্লগটা শুরু করেছি। আজ কিন্তু তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে এসেছি। তো যাই হোক, বেশ কিছুদিন হয়েছিল তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি, তো অনেক দিন পরে কিন্তু আজকে ভিডিওটা দিলাম, তো আমারও ভালো লাগছে। তো আজ কিন্তু আমার জীবনে একটা ভীষণ ভীষণ অনুভূতি, মানে খুব একটা ভালোবাসার অনুভূতি। তো যাই হোক, আজকের দিনে আমি মা হয়েছিলাম। আজ হচ্ছে 2রা শ্রাবণ, আর আমার ব্লগগুলো না দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য এডিট করতেও সমস্যা হচ্ছে। আর যাই হোক, বাড়িতে লোকজন এসেছিল, ওই জন্যে ভিডিও এডিট করে সাথে সাথে ভিডিওটা দিতে পারিনি, কারণ 2 তারিখ চলে গিয়েছে, তোমরা তো বুঝতেই পারছো। তো শ্রাবণ মাসের 2 তারিখে, আর এদিকে ছিল জুলাইয়ের 19 তারিখ, তো আমি সেই দিন মা হয়েছিলাম। তো আজ কিন্তু আমার মেয়ের বার্থডে, তো তোমরা কিন্তু আশীর্বাদ করবে 2 হাত ভরে, যে যাতে ও বড় হয়ে ভালো মানুষের মতন মানুষ হয়, আমাদের যেন একটু দেখে, তোমাদের পাশে থাকে। তো এইটুকুনি আমি বলতে চাইবো, আর কিছু চাওয়ার নেই। তো যাই হোক, মা হওয়ার আনন্দ যেমন অনেকটা আনন্দ, তো আজকের দিনে কিন্তু আমার মাকে দিয়ে আশীর্বাদটা শুরু করলাম। আমি কিন্তু মেয়ের মাথায় ধান দুব্বো দিলাম না, কি এই ভিডিও ভোরই দেখবে যে আমি মেয়ের মাথায় ধান দুব্বো দেইনি। তো আমি যখন মা হয়েছিলাম আমি ভীষণ অসুস্থ ছিলাম, এতটাই অসুস্থ ছিলাম যে আমার মেয়েটাকে আমি দেখব সে ক্ষমতাটা আমার হয়নি। তো সেখান থেকে কিন্তু আমার মা কিন্তু আমার মেয়েকে মানুষ করেছে। তো আমার মায়ের অনুদানটা অনেক বেশি এখানে, আমার থেকেও আমার মায়ের অনুদানটা অনেক বেশি। তো ওই জন্য আজকে ওর মা আর ঠাকুমা দুজনা মিলে কিন্তু ধান দুব্বো দিয়ে ওনাকে ও মেয়েকে আশীর্বাদ করলো। যাই হোক, ওনারা আশীর্বাদ করেছে, ওনাদের আশীর্বাদ খুব খুব প্রয়োজন। আমরা তো বাবা মার সবসময় আশীর্বাদ করব। তো যাই হোক, আর তারপরে বাপের বাড়ি থেকে মেয়েকে চুড়িদার দিয়েছিল, মা চুড়িদার দিয়েছিল। তারপরে বিকেল হলো, আমি বেলুন ফুলোতে বসে গেলাম। মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, আর আজকে ছিল এক্সাম, মানে জন্মদিনের দিনই এক্সাম পড়েছে, ওই জন্যে স্কুলে তো প্রজেক্টের আজকে এক্সাম ছিল। যাই হোক, তা ওই জন্যে স্কুলে গেছিলো। তো যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, না কীরকম একটা কথা আছে, যাই হোক শুনেছি। তো যাই হোক, আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন। মেয়ে সারা সকালটা বাড়ি ছিল না, তো আমি সারা সকালটাই একা একা রান্নাবান্না করেছি। আর একা হাতে ভিডিও করাটা খুব খুব টাফের ব্যাপার, আর বাড়ি যেহেতু লোকজন আসবে ওই জন্য। তারপরে কিন্তু সন্ধে হয়ে গেল, পরস্পর লোকজন আসা শুরু করলো। আর খুব বেশি লোকজন বলিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, বেশি লোকজন নিয়ে আনন্দ ফুর্তি করার মতন অবস্থা আমি নেই। তো এটা আমার হয় বোনাই, তো আমার বোনাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো, বোনের সঙ্গেও সম্পর্ক খুবই ভালো, আর এটা মানে আমার মামাতো বোন হয়। তো যাই হোক, বোনাই দোকান থেকে চলে এসেছিলো, আর বোনাই মেয়ের জন্য এনেছিল মেকআপ বক্স, আইশ্যাডো প্যালেট। তো মেয়েকে আইশ্যাডো প্যালেট দিয়েছে। আর এদিকে এসেছিল বোনের ননদ এসেছিল। বোনের ননদকে বলা হয়েছিল, এই যে বোনের ননদও বসে রয়েছে। তারপরে কিন্তু মেয়ের যেই ঘরে জন্মদিনের কেকটা কাটবে সেই ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে, তো সেটাই তোমাদেরকে আগে ভিডিও করে দেখাচ্ছে। আর সব বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করেছি, কারণ গত বছর অনুষ্ঠানটা হয়নি, সেই সময়টা না আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্যে গত বছর মিস গেছে। তো এবছরও ইচ্ছা ছিল না, তো যাই হোক, এই বছরে মেয়ে আর শুনছে না, ওই জন্যে করতে বাধ্য হলাম অনুষ্ঠানটা। তো এখানে মেয়ের দেখতে দেখতে 15টা বছর হয়ে গেল বয়স, তো দেখতে দেখতে আমি 15 বছরের হয়েছে মা হয়ে গেছি। তো আমার তো ভীষণ আনন্দ হয়। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে কেউই আশীর্বাদ করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর ওর খিদেও পেয়েছিল। তো ভেবেছিলাম রাত্রিরে করবো, তো রাত্রিরেও আর করা হয়নি। তো পরে দিন তো চলে যাচ্ছে না, তো যাই হোক, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই মেয়ের জন্য একটা গিফট এনেছিল। তো আমি ওকে বললাম যে তুমি দাও, তো ও দিল না, ও বলছে তুমি দিলেই হবে। তো আমি দেওয়া মানে যা, তুমি দেওয়া, তো আমি তো কিনে এনেছি, তুমি দাও। আমি নিজে
হাতে করে মেয়েকে পরিয়ে দিচ্ছিলাম। আর আমি প্রতি বছর আমার যেমনই অবস্থা থাকুক আমি মেয়েকে কিছু না কিছু দেই, ছোটোখাটো জিনিস আমরা স্বামী স্ত্রী মিলে মানে আমি আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই আর আমি মিলে কিন্তু কিছু না কিছু মেয়েকে দেই। তারপরে কিন্তু কেক কাটাকাটি হয়ে গেছে, সবাই ক্রিম মাখছে, মানে কেকের ক্রিমগুলো সব মুখে মাখছে, কেক খাওয়াচ্ছে। আমারও Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. So guys, that is Taylor. তো যাই হোক, মেয়ে কিন্তু মেয়ের পাপার সাথে একটা আলাদাভাবে কেক কাটলো, ওর পাপাকে কেক মাখালো, তারপরে কিন্তু যাই পুরো মুখে ক্রিম লেগে গিয়েছে, তো অনেকটা রাত হয়ে গিয়েছে। আর এখানে আমার ভয়েস দেওয়ার কোনো প্রয়োজনই হতো না, সেটা তো তোমাদের প্রতি ভিডিওয়ে আলাদাভাবে বলতে হবে না। তো বার্থডে বাড়ি মানে গান তো চলবে, আর সবাই এসেছে, সবাই ভিডিও করছে, গান দিয়ে রিলস করছে, তো ওই জন্য কিন্তু আমাকে এখানটায় বাধ্য হতে হচ্ছে ভিডিওতে কিন্তু ভয়েস দিতে বন্ধুরা। তো সবাইকে তো আর অনুষ্ঠান বাড়ি এসে যে যেটা পারে সেটাই করবে, সবাইকে বারণ করা যায় না যে তুমি ফোনটা বন্ধ করো, তুমি গানটা বন্ধ করো, আমরা ভিডিও করছি। তো যাই হোক, আমার না ভয়েস দিতে কষ্ট হয় না, ভালোই লাগে। তো পরে যখন কাজের সময় কথাগুলো গুছিয়ে বলতে পারি না, তো পরে আমি কিন্তু কথাগুলো যেমন পারি তেমনভাবে চেষ্টা করি, কিন্তু বন্ধুরা তোমাদের মতন করে গুছিয়ে আমি বলতে পারি না। তো যাই হোক, আর এখানটা এবার ভাইরা ভাইয়ের ক্রিম কেকে মানে মুখটা কেকে দেখেছেন তো কিভাবে করলো। তো তারপরে সবাইকে কেক দেওয়া হলো, রাত্রির হয়ে যাচ্ছে, কেক কাটার পরে সবাইকে দেওয়া হয়েছে। আর এখানটায় কিন্তু করা হয়েছিল বিরিয়ানি, তো বিরিয়ানি হয়েছিল। আর দুপুরবেলা আমি বলেছিলাম না মেয়ের জন্য 5 ভাজা করেছিলাম, ডাল, চিকেন, মাংস, মাছের ঝাল, মাছ ভাজা, এগুলো তো মানে যেগুলো 5 ভাজা দিতে হয়, ডাল যেগুলো দিতে হয় মেয়েকে দুপুরবেলায় পুরো খাবারগুলো কমপ্লিট করেছিলাম, সেগুলো রান্না করেই দিয়েছি। পায়েস আছে, পায়েস দিতে হয়, তো যেগুলো নিয়ম কাজ থাকে সেগুলো আমি দুপুরে সেরে নিয়েছি। আর রাত্রির বেলায় জাস্ট কেকটা কাটবে, কেটে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে। তো রাত্রে সবার জন্য বিরিয়ানি হয়েছিল, আর ভীষণ আনন্দ করছিল সব ছেলে মেয়েরা, যে আনন্দ করছিল, আর গান চলছিল, একটু নাচ গান দৌড়ি করছিল। আর আমার ঘরের জায়গাটা খুবই শর্ট, একটু বড় হলে খুব ভালো হতো। তো ইচ্ছা আছে যে সামনের বছর মেয়ের জন্য জন্মদিনটা আর একটু জোর হবে, কিন্তু তখন ছাদে আয়োজন করব। আর এটা কিন্তু আমার মা, আমি মাকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, বারবারই দেখিয়ে দিই, তো তোমরা চিনবে অবশ্য। তো আমার মা কিন্তু সব কাজই করেছে, আমি একটু হয়তো হাতে হাত লাগিয়ে করেছি, মা রান্না বান্না সব করেছে। আর তারপরে গিয়ে কিন্তু আমার বোন আর বোনাই দুজনা কিন্তু খেতে দিয়েছিল, ওরাই সব কিছু মানে আমরা দুজনে মিলে কিন্তু সব মানে একটা কাপড় পেতে দিচ্ছি, কাপড় পেতে আসন পাততে গেলে অনেক সমস্যা, বললো বোন, বলছে দিদি যে কাপড় থাকলে কাপড় পেতে দাও, ওই জন্য কাপড় পেতে দিয়েছি। তো সবাই কিন্তু খেতে বসে গেছে, আর এদিকে গান চলছিল, তখন সবাই বলছিল খাওয়া দাওয়ার পরে একটু নাচ করব। তো যাই হোক, ভালো লাগছিলো, ভীষণ আনন্দ হচ্ছে। তো আমার বারান্দাটা যদি একটু লম্বা হতো ভালো হতো। আর এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে, তো ও খাবে না, বিরিয়ানিও খাবে না, ওখানে বসেও খাবে না। তো আমি বলছিলাম যে আমি খাইয়ে দেবো ওকে, ওর মা খাইয়ে দেয়, তো আমি বলছিলাম খাইয়ে দেবো, তো ও শুনছে না, খুব এ করছে। আর আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার ভাগ্নে, আপনাদের সঙ্গে সব সময় পরিচয় করাই ভিডিওর মাধ্যমে, ও কিন্তু আমাকে খুব হেল্প করে ফোন ধরে দেওয়া থেকে যে কোনো কাজে। তো যাই হোক, আজকেও স্কুলে গেছিলো বলে ও ওই জন্য সকাল থেকে ক্যামেরাটা মানে ফোনটা ধরতে পারিনি, অবশ্য আমাদের ক্যামেরা নেই, ভুলবশত হয়ে যায়, যাই হোক ফোনে ক্যামেরা তো ভুলবশত হয়ে যায়। তো তোমাদের আশীর্বাদ আর তোমরা যদি পাশে থাকো তো একদিন এই ইচ্ছাটাও পূরণ হবে, একটা না একটা ক্যামেরা কিনতে পারবো, ভীষণ ইচ্ছা আছে। তো তোমাদের আশীর্বাদটা খুব প্রয়োজন। তারপরে কি হলো, বোনের ছেলেদের জন্যে আইসক্রিম মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আইসক্রিম দেওয়া হলো
তারপরে যে হচ্ছে আমার বোনের ননদ এসেছিলো, বোনের ননদ এই কুর্তিটা দিয়েছে, আর মা তো দিয়েছিল হচ্ছে কি বলে চুড়িদার দিয়েছিল, আর এখনও বেশ কিছু গিফট আছে, সেগুলো দেখানো হয়নি, পরে ভিডিওয়ে দেখিয়ে দেবো। তো পরের ভিডিওয়ে আমি তোমাদেরকে শেয়ার করব। তো তারপরে কিন্তু তার পরের দিন সকালবেলায় আমার ভাগনার কাছ থেকে আমি চুলটা কেটে নিচ্ছি। চুলটা এত বিশ্রী হয়ে গেছিলো, ওই জন্য চুলটা কাটতে বাধ্য হলাম। আর বলে মানে জন্মদিনের দিন এসে থাকলো, তার পরের দিন সকালবেলা ও তো যেহেতু কাজ করে, পার্লারের কাজও শিখেছে, খুব ভালো হয়। তো বন্ধুরা, বাড়ির লোকজন আসার পরে সবাই যখন চলে যায় না, বাড়িটা খুব ফাঁকা হয়ে যায়, মনটাও খুব খারাপ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। টাটা।